ভাই ও নিসার ফেল চাইয়েন, নিসার ফেল চাইয়েন। আমারটা তো আমি চিন্তা করি, আমি মুস্তাক ফয়েজি, নাগাইশের মুস্তাক ফয়েজি। আল্লাহ করলে ওয়াজ করতে করতে ডাহাতও গেছি, বিদেশও আল্লাহ নিছে, কিন্তু নাতান্যা ফানার তো কিচ্ছু নাই। নিষেধতে ডাহা যাও না, ডাহাতে নাগাইশা পার্থক্য আছে কইলাম। ডাকাততে তো বক্তা আইলে নিচের ফেলাইব, আর আমরা নাগাইশের বেড়া, শীতলাইয়ের বেড়া, 60 বেড়া ডাহা যাওয়ার ফানিডারে ঠেললা পাহাড়ও তুলন, ঠিক কিনা কম? এত সোজা মনে করেন না। ফানিডারে ঠেললা পাহাড়ও তুলন যদ্দুর কষ্ট, আর আমরা নাগাইশের মুস্তাক ফয়েজি ডাহা গিয়া বিদেশ গিয়া ওয়াজ করন এর চেয়ে বেশি কষ্ট, অনেক কষ্ট। কিন্তু আলহামদুলিল্লাহ ফরন লাগবে যে হজের দূর দিছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কত, আর কত মানুষে দাওয়াত দিয়া নেয়। এরপরে একটা মানুষে যখন দাওয়াত দেয় সর্বোচ্চ চেষ্টা করে হুজুরে কি বালা জিনিসটা খাওয়ান যায়, ফোন করে আবার জিগায় হুজুরে কি পছন্দ করে, হুজুরে কি খাইতে পছন্দ করে। গরিব মানুষ, এরপরেও জিগা হুজুরে কি খাইতে পছন্দ করে। জীবনে হাতে যেটা খাইতে পারছে না হুজুরের লাগে সেই খানার আয়োজন করে। এরপরে তৌফিক অনুযায়ী চেষ্টা করে সর্বোচ্চ সুন্দর একটা চাদর বিছানের লাগিয়া, এরপরে চেষ্টা করে হুজুরে বালা করে খাওয়াইয়া সুন্দর করে হাদিয়া দেওয়ার জন্য। এরপরে আমরা নাদানের দলে কিছু কিছু মানুষ আছে হাদিয়াটা পাইয়া টেহারা ইডা দিয়ে হালাই দেয়, এমনি সিহুন জিংলা দিয়ে উদাম করে ফটফাট ফটফাট করে করে খিচন দেয়, তো অসভ্য কহেনের হগিন্দির ফুট। এই যখন জাতু উঠে তখন এইরকমই হয়, ঠিক কিনা কম? এটা টেহায় হয় না। নাদান একটা বাইসে সারা বছর চাকরি করে কয় টেহা বেতন পায়? তুমি এক মাহফিলে কত পাও? খুশি বাসি যেটা দেয় এটার ভিতরে বরকত। নাদানের মতো টেহাইটা হাল দেয় হারাই দাও। এরপরে নাদানের মতো আমার এত না দিলে আমি যাইতাম না, এত নাদান কিরে কি হয় না? আল্লাহ আর কত দিত? তোমার মতো বেড়ায় কি কেমন লাগলো? না হইলে একটা বক্তব্য পড়াইলে হল, না হইলে মসজিদের ইমামতি হইলে করলা হল, সুরটা কুদুর বালা কয়টা কথা শিক্ষা লইছ, এরপরে তোমার ওহন হয় না। কদ্দুর চিন্তা করে চলল আল্লাহ তোমার মতো বালা বালা বেড়াইছে, রাস্তাঘাটও হালাই রাখছে, তোমার এনে স্টেজও তুলছে, ঠিক কিনা কম? ঠিক আমার জায়গাত আমি, আপনার জায়গাত আপনি, যার যার জায়গাত তেতে সুখী থাকলে কইলাম সুখ। কারণ আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ আবার ইজ্জত নেয়। আপনি যখন বেশি বাড়াবাড়ি করে লাইবেন তখন অবস্থাটা কিরকম হয়ে যায়? কয়ালে চা কয়ালে রে ক্ষমতা দিছে আল্লাহ 5 বছরের লাগিয়া। 5 বছর কথা শুনো, যে 5 বছর তোমরা ক্ষমতাটা চালাইবা, তারা ক্ষমতার মজা পাইয়া বুট ছাড়া কারবার করাইছে বড় বার। আমি 18 সালে যে নির্বাচনটা হইলো আমি মাদ্রাসা থুইতে রয়েছি, আমি মনে করছি আচ্ছা রাইতে যখন ওগুমা হয়েছে কতক্ষণ পরে গিয়ে ভোটটা দিয়া ওমা। আমি যখন রওনা দিছি অর্ধেক রাস্তা তাই এসারছি, পরে ফলাফাইনে কই যা, আমি কই ভোটটা দিয়ালে কারবার ঘুরতে গেছে কেন রাইতে? আপনি আর জান কি হচ্ছেন বাইকে হইতে তাই নি রে বাল্লা, আর গিয়া লাভ নাই। নাউজুবিল্লাহ কর নাকি রে? তাইলে যদি তোমার একবার দিছিল পরে খুশি থাকতা, না হইলে মাইদি দিয়ে আবার ছুটতো, না হইলে আবার আইতা। এমনি এমনি করলে না শামসুলক ভাই, কেন ও আলম ভাই এরকম করলে ভালো আছিস না? একবার ফাঁস করছো, না হইলে আবার ফেল করছো, না হইলে আবার ফাঁস করবা। কপালও থাকলে তুমি জোর করে যে বইয়া রইলা। ওহন সবাই যে কইলো এক দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, আল্লাহ যে কইলো দূরে হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? ওহন যদি কই মুস্তাফিজ আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, তুমি 10 জন লোক নিয়ে আসবা, আমি 10 লাখ টাকা করে এই ইনশাল্লাহ আমি তাদেরকে দেব। মুস্তাফিজে গিয়ে একজনের লোক আলাপ করছে, ও নাগেশের হুজুরে 1 কোটি টাকা আনছে, 10 জনরে দিব 10 লাখ টাকা কইরা, আপনি একজন আর 9 জন কারে লইলে ভালো হয়? এবার আইস দিয়া কইব এই শীতের ভিতরে বিচারণের দরকার আছে, আমারে একটা আমি ইনশাল্লাহ পারতাম না, ইনশাল্লাহ লইয়া হুদুদে আবার 9 জন বিচার বাকি তা আমি তো সারে, ঠিক কিনা কম? এমন নাদান মানুষ। হেবারে কইছে আর 9 জন কারে লইতাম, হেবারে আর লোক লই বাকি তা নিয়ে তো হ্যাঁ কেন? হ্যাঁ 10 কোটি 1 কোটি টাকা এবার আর হয় না। এরপরেও যদি জিগার আরো 50টা টাকা ভাঙতে আসি এটা দিয়া করতা, তা আবার কারে গিয়ে বিচারবেন দিয়ে আলান আমারে। 1 কোটি টাকার পরেও আবার 5 টাকা 50 টাকাও দেখবেন হেতে হাত ফেটতে বইয়া থাকে। ওই যে কইতাম কুকুরের স্বভাব, আপনি প্রমাণ করবেন আগামীকাল সকালবেলা
আপনি ঘুমেতে উঠতে আর যদি ঘুমাইতে একটু দেরি হইব ঘুমেতে যখনই উঠেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? বা কথা কয় না দিই, কয়টা? জোরে কও, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে একটু দূরে লইয়া যাবেন, অন্য কুত্তা যেন এখন না থাকে। আপনি এই কুত্তাটার কাছে নিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। দেখবেন এই কুত্তাটা কিতা করবো আমি কই, যদি না মিলে আর পরে আপনার জিগাই আমারে আবার জানাইয়েন। এই কুত্তাটা করবো কিতা, ফইলা যেটা সামনে আছে এটা খপ করে কামড় দিয়া লাগবো, আরেকটারে ফাউ দিয়ে ধরে রাখবো, আরেকটার ফেলে এমনি চাইয়া থাকবো। এই সেটের তারা কইসা ঠিক নি রে? কুত্তাটারে আপনি 3টা বিস্কুট দিয়া চান, এটা দেখবেন একটা মুহ দিব, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে এমনি খাপ পাইতে চাইয়া থাকবো, কেউ নি লয়ে জিজ্ঞা। আমরা মানুষ হইছি এই ক্ষেত্রতে, ঠিক কিনা কও? আর না হইলে আমরা যদি এই খাচ্যতে না হইতাম, মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, কেউ নাম কওনের দরকার নাই। নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে খেলুই থাকে, শরীরটা কিচ্ছু নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া রাখে, টেহা পয়সা নাই, বিরাট কুত্তা ঘুমায়, একটা ঘরও তুলতে পারে না। যেই মাত্র ফাঁস করে বিরাট ঘর তুলে ব্রাহ্মণবাড়িয়া গিয়া বাড়ি করে, ওই ডাহা গিয়া বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া নেওয়া হলে কানাডা গিয়া বাড়ি করে, ঠিক কিনা কয়? করতে টেহা পাই করতে আগে দিয়ে তার বিরাট ঘর তুলতে পারছে না, তো অনেকের লোকে দুঃখ করছে। আর ওখান দিয়ে মালয়েশিয়া কানাডা বেড়ে গিয়া বাড়ি করে লায়, এক ফিওনে মালিক হয়েছে গিয়ে 400 কোটি টাকা। হ্যাঁ কি রে? 400 কোটি টাকার মালিক হয়েছে একজন ফিওনে। এটা আরে কার? এটা আমার, তোমার, আমাদের টাকা, ঠিক কিনা কও? বরাদ্দ হয়েছে রাস্তার লাগিয়া, সেই রাস্তার বরাদ্দ খাইয়া বইয়া রয়েছে। তে খাও না, গম খায়, গম খাও না জিনিস খাইব, তে গম খায়, তারপরে গিয়া আপনার টিন খায়, টিন টিন তেহা দিয়া বালিশ বানাইয়া মাথার তলে দিয়ে হুতে কি মজা পায়। এত টেহার কি দরকারটা? ওই রাস্তার গম খায়, এই দুস্থ মাতার জন্য টিন আইছে, টিন খায়। হগিন নিবাড়ির লিখে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রইছে। ওই যে কুত্তার খাচ্ছ যে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? কুত্তার খাচ্ছ তো, একটারে খায়, আরেকটারে দৌড়া রাখে, আরেকটার ফল চাইয়া থাকে। আমরা সেই মানুষ হয়ে গেছি। আব্বাস জীবনও শান্তি পাওয়া যাবে না। আল্লাহ যে দূর দিছে আলহামদুলিল্লাহ না কইলে তোমার আলহামদুলিল্লাহ কন্যাইয়া কোন যাইব? তুমি তো খালি উফরার ফেল চাও, তুমি খালি উফরার ফেল চাও। আরে মাইটা করে সরার ঘুমাই গেলাম না, হুজুর মানুষ কয়টা বেতন বিল্ডিং তুললে বইয়া রয়েছে। এই হিংসা তার ঘুমে ধরে না, তে খালি ও ঘুমা করে। আর কতক্ষণ পরে পরে আজকে এমন শ্বাস আলায়, শ্বাসটা যদি খের কুইরাত লাগাই দেওয়া যেত, জায়গা তাগুন ধরে গেল। তোমারও আল্লাহ দিব, তুমি খালি হিংসা করো, তুমি হিংসা করো। তুমি চিন্তা করো, হুজুররা মাহফিল হইয়া হাদিয়া লইয়া জিজ্ঞায়, এই যে অহন বাজে রাইতের 1:15, আপনারা কয়দিন কেডায় রাইতের 1:15 পর্যন্ত বাড়ি করছেন? কেডায় পাত্র কাম করছেন রাইতের 1:15 পর্যন্ত? তো হুজুরে মাহফিল করে টেহা পায় রাইতের 1:15 হোজা, আপনিও প্রত্যেক দিন 1:15 পর্যন্ত পাত্র কাম করেন, আপনার ক্ষেত দান না শোনা হবে, ঠিক কিনা কও? তো মেহনত করতেন না, চায়ের স্টলে বয়ে বয়ে আড্ডা মারবেন, হুজুরের বিল্ডিং এর ফেলছে থাকবেন। আরে না, এটা হইতো না, এটা হইব কেমনে? তুমি চায়ের স্টলে বই আড্ডা মারি হইব বল? তুমি ওই চায়ের স্টলে বই আড্ডা মারবা, নামাজ পড়তে গেলে দোকানে বইয়া বইয়া টেলিভিশন চাইবা, তো তোমার ওয়া তো ভালোই হইব। তুমি কি যেমন তেমন খাটাস হইছো? তুমি নামাজের একামত দিয়া লাইতেছে, আর পরে এবার যায় না, বইয়া বইয়া টেলিভিশন চায়। আসেনি রহ ফলা মানে কইতেছে, হও একামত দিয়া লাইছে, আপনি দিয়ে অহনো নামাজও বইয়া রয়েছেন, নামাজ পড়তেন না? এবার কয় আমরা ইমাম সাহেব হাফেজ দো, এবার লম্বা চূড়া লয়, কতক্ষণ পরে গেল রাকাত ফাইয়ালায়, এবার কতক্ষণ পরে গেল রুকু ফাইব, এর লাগে এবার ওই তাড়াহুড়া করে যায় না। যাওয়ার সময় দেখা গেছে ওই যে টেলিভিশন চাইছে, দেখা গেছে একজন আরেকজনে ফিডাফিডি লাগছে, এর ভিতরে দিয়া ইমাম সাহেব আল্লাহ আকবার করে রুকুত গেছে গা, এবার দৌড় দিয়ে কোনো মতে গিয়ে রুকুত ধরছে, রুকুত ধরে সেরা এবারে সুবহানা রাব্বিয়াল আজিম কইব কম্মালা, এবারে মাথার ভিতরে তো ঘুরতে আছে, যেই ফিডা দিছে তে বাচ্চে নাকি।
স্বাভাবিক না এটা? তার মাথার ভিতরে তো ঘুরতে আছে, ফিটাটা তো মাথার পড়ছে। হাতে রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আযীম, হাতে চিন্তা করতেছে যেই ফিটা দিছে তে বাচ্চে নিকিব। তো এইটার ভিতরে দিয়া তুমি আগে যাইবা, বেড়াও তো, বেড়াও তো তুমি, এত সোজা। এই বাংলাদেশে সম্মানজনক ভাবে বৈধ পথে যারাই দুইটা টেহা পয়সার মুখ দেখছে তারার একজনের হুশ নাই, ও গুমা করছে, দিনও কম ঘুমাইছে, মেহনত করছে, পরিশ্রম করছে, মুনি দিছে, এরপরে আল্লাহ তারে দিছে, ঠিক কিনা পাও? তো তুমিও মুনি যাও, তুমিও মেহনত করো, তুমিও পরিশ্রম করো, আল্লাহর কাছে কি অভাব আছে নি? হ্যাঁ, তাহলে দিতে পারলে তোমারে দেয় না কেড়ে, তোমার খাইচ্ছ তো না, তোমারে দেয় না। তুমি খালি মানুষের কিতা করছে সেইটার চাইয়া রইছ, তুমি চেষ্টা না করবা, কইলে চাইবেন নিচের ফাইল তইলে শান্তি। কথা একটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন কবি ছিল। এবার একদিন মরুভূমির রাস্তা দিয়ে আটটা যাইতেছে দুপুর বেলা। কোন বেলা? আরে কথা কন লাগবো তো সবার, আপনি কথা কন না। কি বই অফিসের কাছে দিয়ে কি করতেছেন আপনি? বই বইয়া এই কোন বেলা জুড়ে কইবেন, আমি কই জুড়ে কইতে না, বেটা কয় আসতে তোলা বইব গীতা, সবাই জুড়ে কইবেন কোন বেলা। একটা যাইতেছে কেডা? শেখ সাদী রহমাতুল্লাহ মরুভূমির মাঝে দিয়া এই একটা যাইতে আছে শেখ সাদী রহমাতুল্লাহ। তা এবার আটতে আছে যে যারা হজ গেছেন অথবা বিদেশ গেছেন কামাই করতেন তারা কইতেন পারবেন যে গরম সৌদি আরব কারে কয়। আমি যখন প্রথম বছর হজ গেছি আমি দেখি নাক ভিতরে ভিতরে ভিজা ভিজা লাগে। আমি যখন গেছি এই যে আমার মাওলানা মুশাররফ হোসাইন, এবার আর আব্বা আমার দাদা, এবার আমরা কাকু, এবারও আমার কাকু রে, আমি এবার আর কাকু রে যে আগে রাখতে পারি, মার হাবা কয় না। এবার আর আব্বা আমরা একলগে গেছি। আমি প্রথম গিয়ে আমি দাদা ইয়া দি নাকের ভিতরটা দি ভিজে উঠে এত এই গরমের ভিতরে, শ্বাস না আঙ্গুল দিয়া কিতা, আঙ্গুল দিয়া চাইয়া দিই রক্ত। কি ওই যে ইয়াতে গরমে নাহের বাসি বেড়ে ফাইটটা গেছে গা। এইরকম গরমের ভিতরে দিয়া শেখ সাদী রহমাতুল্লাহ আলাই মরুভূমির উপর দিয়া বালুটা এমন গরম হইয়া রইছে, ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরম বালুর উপরে দিয়া এবার খালি ফাও একটা যাইতে আছে, ফাও আর তোলা লাল মাল হয়ে গেছে গা, ফসকা মস্কা সাইডা ফুটটা গেছে গা। এবারে চিন্তা করতেছে আমার দ্বারা এই পথ বোধ হয় আর আগুন যাইতো না, কথা কেন না, আমি বোধ আর হাঁটতাম ফারতাম না রে, আমার জীবন শেষ। এই চিন্তা কইরা এবার একটা গাছের তলে গিয়া বইয়া নিরিবিলি একটা জায়গা পাইয়া কানতে আছে। আমার যত হইতো না আর যাওয়া হইতো না, আল্লাহর কুদরত। এমন সময় চাইয়া দেখে একবেড়ায় আইতে আছে মরুভূমি দিয়া, এবার আর একটা ফাও নাই, লাডি দিয়া বর দিয়া অনাচ্ছা করে আইটা এবার আগাইতে আছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই লাভ দিয়া সাজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয় মাওলা ও রব্বে করিম, আমি চিন্তা করতেছি এক জোর জোতা হলো না, আমার বুঝি পথ আর পাড়ি দেওয়া হলো না। মাওলা রব্বে করিম, আমার তো দুইটা পা আছে, কোন এক সময় হয়তো জোতা হবে, কিন্তু ওই মানুষটার তো একটা পাওয়ে নাই, ওর চাইতে আমি অনেক ভালো আছি, আমার জোতা লাগবে না। কিন্তু আমরা এত নাদান মানুষ, ফাউডি বালা আছে, মনে মনে চিন্তা করতেছে একটা সাইকেল হইলে দেখলো টান দিয়া কেমনে সাইকেল, অহন আল্লাহ তারে সাইকেল দিছে, কয় যে চাপতে চাপতে যেই মেহনত লাগে একটা মোটর সাইকেল হইলে হুন্ডা হইলে শো করে দেখলি হইল গেলাম গইল। এখন মোটর সাইকেলও দিছে, একদিন মোটর সাইকেল লইয়া ম্যাগি ভিজা গেছে গা, কয় প্রাইভেট কার যদি হইতো, আর ম্যাগারে ভিজলাম না হইল, এখন প্রাইভেট কার হইছে, তে গিয়া কোম্পানি গুণ জামে পড়ছে, তে মনে মনে কইতাছে হেলিকপ্টার হইলে উড়াল দিয়ে উফরি দিয়া গেলাম গইল, তোমরা চাইয়া থাকলাম। কত নাদান মানুষ, কত নাদান মানুষ। যার ফাও আছে তে সাইকেল চায়, যার সাইকেল আছে তে হুন্ডা চায়, যার হুন্ডা আছে তে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায়। মানুষের মুখ কখনো ভরবে না। নবীজি কইছে আমার উম্মত এত নাদান উম্মত, মাডি সারা এটাদের মুখ আর বরণ যাইত না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পীর কামেল আল্লামা আলহাজ মরহুম মৌলানা আব্দুল আলিম রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত ৫৯তম বার্ষিক ওয়াজ মাহফিল উইসাল সওয়াব উপলক্ষে আজ ২১ ডিসেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে দিনভর যখন আকাশে ছিল মেঘের ঘন ঘটা, কোথাও কোথাও বৃষ্টির ধারা একেবারে তপ্ত জমিনকে সুপ্ত করে দিয়েছে, কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কর্তৃপক্ষের মনে একটা আতঙ্ক ছিল মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, আমরা মা আবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা মুসলিউদ্দিন আহমেদ পীর সাহেব, ৬০ সালা দরবার শরীফ। আজকের প্রধান অতিথি আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুর দরবার শরীফ। আমার পরপর ইনশাল্লাহ কথা বলবেন সারা জাগানো বক্তা, মানুষের মনের মণিকুঠায় যিনি জায়গা করে নিয়েছেন, আমার দরবারে নাগাইশ দরবারেও যিনি বারবার আসেন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হজরত মৌলানা আবুল কাসেম সরকার। উনি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আসবেন, উনি কথা বলবেন। তা আমি মূলত আজকে ওয়াজের জন্য আসিনি, যেখান থেকে আমি এসেছি ওখান থেকে এসে ওয়াজ করাটা আসলেও কঠিন, কারণ অনেক দূরে, দাউদকান্দি থেকে প্রায় ১৫ কিলো দক্ষিণে। আর আজকে কুয়াশার কি অবস্থা, যারা রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন ওরা ছাড়া কেউ বুঝবে না। সাংঘাতিক কুয়াশা, ২ হাত দূরেও কিছু দেখা যায় না। তত দূর থেকে এসে মাহফিল ধরা সত্যিই কষ্টকর। তো যেহেতু আমার আত্মীয়তার সম্পর্ক এই দরবারের সাথে আছে, আমার মেয়ে আছে, আমার বেয়াই আছে, আমার সন্তানেরা আছে, এজন্যই মূলত চলে আসা। একটা হাজিরা দিয়ে যাওয়া যেন বলতে না পারে যে আমি আসি নেই, এই জন্যই মূলত আমি এসেছি। কথার নিচে যেন পড়া না লাগে আর কি, বেয়াই তো দেখলেই জিগাইব গেলেন না, এই গেলেন না আর দিলাম না আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত কম লাগে, তারা ৫ জন এটা বুঝছে। শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত কম লাগে, তারা এরকম নিয়ম হয়তো থাকতেও পারে, তো অনেকের আছে। আইন ভিতরে এসে পড়েন। আপনারা যারা এই যে সৈরা সৈরা বইছেন, এইটার জন্য কিন্তু শীতটা ফাঁকে ফাঁকে ঢুকতে আছে। এই যদি আরো আগে বইতেন, ওই হেতানটি বাইক জুদা খা লাগে আলগা বই বেহ তারা না বুঝা। হ্যাঁ লেগে বইছি কিন্তু হ্যাঁ শীত বেশি না, কইয়া বইয়া রয়েছে পড়েনি এই কারবার। আপনারাও আমারে দেখেন না, আমিও আপনারা দেখেন। এই বোয়াটার কি দাম আছে, সামনে আইয়ার আলগা। আপনার কথাই তো করতেছি, তারা আবার চায় কার কথা কয় এগুলো। এই মাশাল্লাহ, এই কান্টু ফিলাল
ভিতরে আসো, সামনে আসো। তাকে এবার আরাম করে নিচে কি তা জানি বিছাইয়া বইসা বেড়া হেন থাক। মোশারফে স্টেজে যাওয়ার সময় দেখি হেন আলেম মানুষ হেন আলগা দিয়ে রিরাল বই ভিতরে ওইটা আসো স্টেজে। হ্যাঁ, স্টেজের মানুষ নিচে কিরকম দেখা যায় না? মার্শাল্লাহ। তো আল্লাহর খাস মেহরবানি, আপনারা তো দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন, আমি আরো 2 ঘন্টা আগে আসতে পারলে ভালো ছিল। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা আল্লাহর ফায়সালা, তো আর কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। তা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আসলেও আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন। এখন সমস্যা কি, সারা রাতের মাহফিলগুলোতে মানুষের আসলেও কষ্ট। এখন আর ওই শরীর নাই। আগে মানুষের খাওয়া দাওয়া ভালো ছিল, শরীর মজবুত ছিল। তারা বিকালে আইয়া বইলে পরের দিন ফজর ফইরা আবার খাইয়ার পরে যাইতো। আমরা নাগেশের মাহফিলেও দেখছি এরকম অনেক লোক ছিল। কিন্তু এখন এই সারা রাত জেগে থাকার মতো সামর্থ্য মানুষের খুব কম, মানুষের কষ্ট হয়। তো আবার অফিস আদালত আছে, এই জন্য দেখা যায় যে এটা মন হইলে যে আমার তো আবার অফিসে যাওয়ার লাগবো কালকে, তখন এই বেটার মাহফিলে থাকতে চায় না, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা রইছেন, আপনাদের তো কোনো দোষ নাই, আপনাদের তো কথা শোনার অধিকার আছে। লোক কম দেখা, ঠিক কিনা কম? আমার তো সবাই কইতা ঠিক কিনা, জোরে কইবেন। ওই আরেকটা পর্দা টর্দা করতে আছে, বেডিতে পর্দা করে না, তুই পর্দা করো স্মৃতি হ্যাঁ না, ওখানে নাকাপ টাকাপ লাগাইয়া বসে। হ্যাঁ, আসো, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছ, বাইরের তে ভিতরটা বালা, এখন একটু ঠান্ডা কম আছে। এটা ঘোরানি টুরানি বাদ দিয়ে আপনি ফিস্ট করে দিয়া বইলে বল, আর নইলে এটা লাগানোর দরকার নাই। হ্যাঁ, আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহর চিন্তা আমাদের চাইতে অনেক বেশি। একটা মানুষ এখানে এত আওয়াজ যেন পেছনে না হয়, একটু বলে আসেন। একটা মানুষ যেন জাহান্নামে না যায়, এটার জন্য আল্লাহর যে কত চেষ্টা, কত পেরেশানি আল্লাহ। এই পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। তো যিনি আমাদের নবীর মাঝে যিনি শেষ নবী, যত নবী এসেছে আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি আছে। কয়টা? 3টা। সবাই কথা কইেন, লোক কিন্তু কম না। অনেক মাহফিলও এই হাইজরাই তো এত লোক হয় না, আপনারা যত লোক হয়েছেন। আমি তো অনেক মাহফিল দেখছি, তো আমি মোটামুটি লোক কম না, আরও লোক আইতে আছে। মনে করেন না যে আওয়া থাইমা গেছে গা, এবারও যখন এতক্ষণে আসে, ওই হেবারও দেখছেন নি, কইলাম না, ওই যে আইতে আছে। হ্যাঁ আসেন, হ্যাঁ আইতে আছে লোক, আরও আইব ইনশাল্লাহ। তারা রাস্তাঘাটে, কথা কয় না, রাস্তাঘাটে দোকানপাটে কিছু লোক প্রস্রাব পায়খানার ঝামেলা আছে, আসবে, আরও আসবে ইনশাআল্লাহ। আর আবুল কাসেম সরকার যখন মাইক ধরবো, তখন দেখবেন লোক করতে আইয়ে। আমিন কর। আমি যখন যেটা বলতে বলি সবাই বললেন জোরে কর, আরো জোরে। মঞ্চের তারা না করে এবারে যে বানসারামপুরতে যাইয়া যে বোয়াত রইছে, ওখানে হুইতালাইছে না, এটাই তো বেশি। কেন কি আর আমি এবারে হুইতালাওনের কথা, এই জায়গাত কি আর আমিন আর কি আর শাহ আলম ভাই কো গেছে। আচ্ছা, সবাই জুড়ে কইয়ান আমিন কর। তো আমরা লম্বা সময় যেহেতু কথা বলবো না, মূল কথায় চলে যাই। তো নবী আর আসবেন না, আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন সকল নবীর ইমাম, মানে নেতা। 2 নম্বরে তিনি সমস্ত জগৎ সমূহের জন্য এবং জগৎ সমূহে যত প্রাণী আছে অথবা যা কিছু আছে সব কিছুর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলেন না?
এজন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সবাই সুর দিয়া পড়ে না, এই আগে কোরআনে ঢোকার আগে আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের মাঝে যাকে আমাদের নবী করে বানালেন তিনি রহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। যত জায়গায় আল্লাহ রব, যেমন আল্লাহ বলেছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হইলেন রব, আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে যখন পাঠালেন, এই নবীজি তিল তিল করে মানুষগুলোকে গড়ে তুললেন। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষকে বানালেন আধুনিক, আল্লাহওয়ালা, সুশীল, পরহেজগার, একদল সোনার মানুষ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে এই মানুষগুলাকে শিক্ষা দিয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো যখন সোনার মানুষ হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তা আমরা জানলাম এই নবীর, এদিকে খেয়াল, এই নবীর পরে আর নবী নাই। নবী আছে? কথা কেন? এই নবীর পরে আর নবী আছে? তাহলে এই নবী শেষ নবী। আচ্ছা, এবার একটা সিহন কথা, নবী তো আর নাই, এটা আমরা সবাই জানলাম, এটা আমাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হলো নবীর পরে আর নবী নাই, তিনি শেষ নবী। তাইলে মানুষ আর আসবে না কি আসবে না? কথা বলে না, মানুষ আর আসবে না কি আসবে না? কিয়ামত পর্যন্ত তো মানুষ আসতেই থাকবে, আসতেই থাকবে, যতক্ষণ কিয়ামত না হবে মানুষ আসতেই থাকবে। তো নবী আর আসবেন না, মানুষ আসবে, তাইলে রাস্তা দেখাবে কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি দায়িত্ব দিয়ে গেলেন একদল মানুষের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অর্থাৎ নবী আর আসবেন না, নবীর কাজটা যারা করবে তারা হলো ওলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। যারা নবীর কাজটা করবে, লাইট অফ করে দেন, তারা হলো ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গরা এই কাজটা করবে। এই দরবারে, এই এলাকায় এই কাজটা করে গেছে আব্দুল আলিম পীর সাহেব রহমাতুল্লাহ আলাই। উনি এই কাজটা করে গেছেন ওই নবীর দেওয়া দায়িত্ব হিসাবে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে বুঝাইয়া বুঝাইয়া নিয়ে আসা, বেনামাজিরা নামাজি বানানো, বেরোজদারের রোজদার বানানো, যাদের দাড়ি নাই দাড়ি রাখানো, যারা হজ করে না হজ করানো, যারা শয়তানওয়ালা তাদেরকে আল্লাহওয়ালা বানানো। এই কাজটা নবী এবং রাসূলরা যেটা করতো, এটা করেছেন এই হক্কানি পীর মাশায়েখরা। তাদের ভিতরে এই এলাকার জন্য অন্যতম একজন
তিনি হলেন মরহুম মাগফুর আব্দুল আলিম রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পরে ওনার সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুসলিউদ্দিন আহমেদ সাহেব তিনি এই কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহর খাস মেহেরবানি ওনার ভাইয়েরা আছেন, ওনারা চেষ্টা করতেছেন। পরবর্তী প্রজন্ম আবার আসবে, ওলামায়ে কেরাম যারা আছে এই দরবারে, এই যারা ওনার সন্তানেরা আছে, আমার আদরের মুস্তাফিজ, আমার আদরের মাহফুজ, এরপরে পিরসা হুজুরের ছেলে কিনা আব্দুল্লাহ, আরও যারা আছে তারা এইভাবে দায়িত্ব পালন করে করে এই দ্বীনের পথে মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে আসবে। এটা তাদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি কেমন করে মানুষগুলোকে তৈরি করলেন, আজকে মজার একটা কথা আপনাদেরকে শোনাবো। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন আদরের সাহাবা, উনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত এসে ধরলেন। তিনি কয়, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কোত্থেকে জানি আইসা আমার হাতে ধরছে। ধরার পরে আমারে কিছু দূর পর্যন্ত ধইরা নিয়ে গেছে, গিয়ে আমারে বলতেছে, হে মুআজ, আমি তোমার একটু ওয়াজ করি, তোমার আমি একটু বুঝাইয়া বলি, তুমি কি সোনার মানুষ হতে চাও? তো মুআজ কই, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সোনার মানুষ হতে চাই, আপনি যদি আমাদেরকে একটু শোনান, সোনার মানুষ কেমন করে হওয়া যায়। এবার নবীজি বললেন, এক নম্বরে তুমি কখনো আল্লাহর নাফরমানি করবা না। সুবহানাল্লাহ বলবেন না? কার নাফরমানি করবা না? ঘুমাই গেছেন আপনারা? কখনো আল্লাহর নাফরমানি করবা না। আমরা নাফরমানি করি নাকি করি না? বা কথা কেন, নাফরমানি করি নাকি করি না? আমাদের স্বভাব চরিত্র হয়ে গেছে এখন কুকুরের মতো, পশুর মতো। আমরা আর মানুষের কাতারও নাই, একেবারে টপ টু বটম, একেবারে চকিদার থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত যা কারবার বাংলাদেশে গেছে এটা তো আপনারা সবাই জানেন, আপনাদের জানার বাকি নেই, সবাই আপনারা জানেন। আমাদের মানুষগুলোর চরিত্র হয়ে গেছে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথাটা কইলেন, আমি এখন কইলেও তো বুঝবেন। আমি যদি এখন মুস্তাফিজকে বলি, আমার আদরের আমার কলিজার টুকরা, যে মুস্তাফিজ আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আমার নেত্রী গাড়ির সামনে দেখে রইলা, উদাহরণ এত মনে করে হাসে হাসে আটকাইলেই, আরে উদাহরণ, এটা 1 কোটি টাকা আমকো আমিও হন, এটা একটা উদাহরণ। আমি যদি কই মুস্তাফিজ আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, তুমি 10 জন লোক নিয়ে আসবা, আমি 10 লাখ টাকা করে এই ইনশাল্লাহ আমি তাদেরকে দেব। মুস্তাফিজে গিয়ে একজনের লোক আলাপ করছে, ও নাগেশের হুজুরে 1 কোটি টাকা আনছে, 10 জনরে দিব 10 লাখ টাকা কইরা, আপনি একজন আর 9 জন কারে লইলে ভালো হয়। এবার আইস দিয়া কইব, এই শীতের ভিতরে বিচারণের দরকার আছে, আমারে একটা আমি ইনশাল্লাহ পারতাম না, ইনশাল্লাহ লইয়া হুজুরে আবার 9 জন বিচার বাকি তা আমি তো সারে, ঠিক কিনা কম? এমন নাদান মানুষ। হেবারে কইছে আর 9 জন কারে লইতাম, হেবারে আর লোক লইবা কি তা নিয়ে তো, হ্যাঁ কেন, হ্যাঁ 10 কোটি 1 কোটি টাকা এবার আর হয় না। এরপরেও যদি জিগা আরো 50টা টাকা ভাঙতে আসি, এটা দিয়া করতাম, তা আবার কারে গিয়ে বিচারবেন দিয়ালান আমারে। 1 কোটি টাকার পরেও আবার 5 টাকা 50 টাকাও দেখবেন হেতে হাত ফেটতে বইয়া থাকে। ওই যে কইতাম কুকুরের স্বভাব, আপনি প্রমাণ করবেন আগামীকাল সকালবেলা আপনি ঘুমেতে উঠতে, আর যদি ঘুমাইতে একটু দেরি হইব, ঘুমেতে যখনই উঠেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? বা কথা কেন দিই, কয়টা জোরে কও, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে একটু দূরে লইয়া যাবেন, অন্য কুত্তা যেন এখনো না থাকে। আপনি এই কুত্তাটার কাছে নিয়ে 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দেখবেন এই কুত্তাটাই কিতা করবো আমি কই, যদি না মিলে আর পরে আপনারা জিগাই আমারে আবার জানাইয়েন। এই কুত্তাটা করবো কিতা, ফইলা যেটা সামনে আছে এটা খপ করে কামড় দিয়া লাগবো, আরেকটারে ফাউ দিয়ে ধরে রাখবো, আরেকটার ফেলে এমনি ফাইয়া ফেলে। এই সেটের তারা পয়সা ঠিক নি রে। কুত্তাটারে আপনি 3টা বিস্কুট দিয়া চান, এটা দেখবেন একটা মুহ দিব, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে এমনি খাপ পাইতে চাইয়া থাকবো, কেউ নি লয়ে জিজ্ঞা। আমরা মানুষ হইছি এই ক্ষেত্রতে, ঠিক কিনা কও? আমরা হইলে, আমরা যদি এই খাচ্যতেন না হইতাম, মন্ত্রী কও, এমপি কও,
চেয়ারম্যান কও, মেম্বার কও, কেউ নাম কওনের দরকার নাই। নির্বাচনের আগে বাতাসাইলে গাছ দূরে খেলুই থাকে, শরীরটাত কিচ্ছু নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া রাহে, টেহা পয়সা নাই, বিরাট কুত্তা ঘুমায়, একটা ঘরও তুলতে পারে না। যেই মাত্র ফাঁস করে বিরাট ঘর তুলে ব্রাহ্মণবাড়িয়া গিয়া বাড়ি করে, ওই ডাহা গিয়া বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া নেওয়া হলে কানাডা গিয়া বাড়ি করে। ঠিক কিনা কয়? করতে টেহা ভাই করতে আগে দিয়ে তার বিরাট ঘর তুলতে পারছে না, তো অনেকের লোকে দুঃখ করছে। আর ওখান দিয়ে মালয়েশিয়া কানাডা বেড়ে গিয়া বাড়ি করালায় এক ফিওনে মালিক হয়েছে গিয়া 400 কোটি টাকা। হ্যাঁ কি রে, 400 কোটি টাকার মালিক হয়েছে একজন ফিওনে। এটা আর কার? এটা আমার, তোমার, আমাদের টাকা। ঠিক কিনা কয়? বরাদ্দ আইছে রাস্তার লাগিয়া, সেই রাস্তার বরাদ্দ খাইয়া বইয়া রয়েছে। তে খাও না, গম খায়, গম খাও না জিনিস খাইব, তে গম খায়। তারপরে গিয়া আপনার টিন খায়, টিন টিন টেহা দিয়া বালিশ বানাইয়া মাথার তলে দিয়ে হুতে কি মজা পায়। এত টেহার কি দরকারটা? ওই রাস্তার গম খায়, এই দুস্থ মাথার জন্য টিন আইছে, টিন খায়। হগিন নিবাড়ির লিখে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। ওই যে কুত্তার খাচ্ছ যে, ঠিক কিনা ক, ঠিক কিনা ক, কুত্তার খাচ্ছ তো। একটারে খায়, আরেকটারে দৌড়া রাখে, আরেকটার ফল চাইয়া থাকে। আমরা সেই মানুষ হয়ে গেছি। আব্বাস জীবনও শান্তি পাওয়া যাবে না। আল্লাহ যে দূর দিছে আলহামদুলিল্লাহ না কইলে তোমার আলহামদুলিল্লাহ কন্যাইয়া কোয়ান যাইব। তুমি তো খালি উফরের ফেল চাও, তুমি খালি উফরের ফেল চাও। আরে মাঠটা করে সারা আর ঘুমাই গেলাম না। হুজুর মানুষ কয়টা বেতন বিল্ডিং তুললে বইয়া রয়েছে। এই হিংসা তার ঘুমে ধরে না, তে খালি ও গুমা করে। আর কতক্ষণ পরে পরে আজকে এমন শ্বাস আলায়, শ্বাসটা যদি খের কুইরাত লাগাই দেওয়া যেত জায়গা তাগুন ধরে গেল। তুমি হিংসা করে লাভ নেই, চেষ্টা করো, তুমি মেহনত করো, পরিশ্রম করো, তোমারও আল্লাহ দিব। তুমি খালি হিংসা করো, তুমি হিংসা করো। তুমি চিন্তা করো, হুজুররা মাহফিল হইয়া হাদিয়া লইয়া জায়গায় এই যে অহন বাজার রাইতের 1:08, আপনারা কয়দিন কেডায় রাইতের 1:01 পর্যন্ত মাটি কাটছেন, কেডায় পাত্র কাম করছেন রাইতের 1:01 পর্যন্ত। তো হুজুরে মাহফিল করে টেহা পায় রাইতের 1:01 হোজা। আপনিও প্রত্যেক দিন 1:01 পর্যন্ত পাত্র কাম করেন, আপনার ক্ষেত দান না শোনা হবে। ঠিক কিনা কম? তো মেহনত করতেন না, চা স্টলে বয়ে বয়ে আড্ডা মারবেন, হুজুরের বিল্ডিং এর ফেলছে থাকবেন। আরে না, এটা হইতো না, এটা হইব কেমনে? তুমি চা স্টলে বই আড্ডা মারি হইব বল? তুমি ওই চা স্টলে বই আড্ডা মারবা, নামাজ পড়তে গেলে দোকানে বইয়া বইয়া টেলিভিশন চাইবা, তো তোমার ওয়া তো ভালোই হইব। তুমি কি যেমন তেমন খাটাস হইছো? তুমি নামাজের একামত দিয়া লাইতেছে, আর পরে বেড়া যায় না, বইয়া বইয়া টেলিভিশন চাই। আসেনি রহ ফলা বাইনে কইতেছে, হও একামত দিয়া লাইছে, আপনি দিয়ে অহনো নামাজও বইয়া রয়েছেন, নামাজ পড়ছেন না? এবারে কয় আমরা ইমাম সাহেব হাফেজ দো, এবারে লম্বা চূড়া লয়, কতক্ষণ পরে গেল রুকু রাকাত ফাইয়ালা। এবারে কতক্ষণ পরে গেল রুকু ফাইব, এর লাগিয়ে এবারে ওই তাড়াহুড়া করে যায় না। যাওয়ার সময় দেখা গেছে ওই যে টেলিভিশন চাইছে, দেখা গেছে একজন আরেকজনে ফিটাফিটি লাগছে, এর ভিতরে দিয়া ইমাম সাহেব আল্লাহ আকবার করে রুকুত গেছে গা। এবার দৌড় দিয়ে কোনো মতে গিয়ে রুকুত ধরছে, রুকুত ধরে সেরা এবারে সুবহানা রাব্বিয়াল আজিম কইব কম্মালা। এবারে মাথার ভিতরে তো ঘুরতে আছে, যেই ফিটা দিছে তে বাচ্চে নাকি। স্বাভাবিক না এটা? তার মাথার ভিতরে তো ঘুরতে আছে, ফিটাটা তো মাথার পড়ছে। হাতে রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আজিম, হাতে চিন্তা করতেছে যেই ফিটা দিছে তে বাচ্চে নাকি। তো এইটার ভিতরে দিয়া তুমি আগে যাইবা, বেড়াও তো, বেড়াও তো তুমি, এত সোজা। এই বাংলাদেশে সম্মানজনক ভাবে বৈধ পথে যারাই দুইটা টেহা পয়সার মুখ দেখছে, তারার একজনের হুশ নাই। ও গুমা করছে, দিনও কম ঘুমাইছে, মেহনত করছে, পরিশ্রম করছে, মুনি দিছে, এরপরে আল্লাহ তারে দিছে। ঠিক কিনা পাও? তো তুমিও মুনি দাও, তুমিও মেহনত করো, তুমিও পরিশ্রম করো, আল্লাহর কাছে কি অভাব আসেনি? হেতালে দিতে পারলে তোমারে দেয় না কেড়ে, তোমার খাইচ্ছ তো না, তোমারে দেয় না। তুমি খালি মানুষের কিতা করছে সেইটার ফেল চাইয়া রইছ, তুমি চেষ্টা না করবা। আলম ভাই যাইয়া বইয়া রইছ, আমি তো কইতামও পারতাম না।
সবাই বলো মারহাবা। আমরা আলম ভাই সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, বেড়া একটা, হ্যাঁ 2বারে, সময় পাইলে আরেকবার হয়ে গেল কইল। শরীর দেখালি দেয় না রে, এরপরেও মার্শাল্লাহ দেখছো নি ভালো ভালো জুয়ান ফোলা পাইতে হলো টাইট আছে বেড়া। তোরা সাইয়ার কীর্তি মারহাবা বলো। তইলে সাইবেন নিচের ফাইল তইলে শান্তি। কথা একটা মনে পড়ছে, এটা কইলে যা। এই যে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন কবি ছিল। এবার একদিন মরুভূমির রাস্তা দিয়ে আটটা যাইতেছে দুপুর বেলা। কোন বেলা? আরে কথা কর লাগবো তো সবার। আপনি কথা কর না, কি বই অফিসের কাছে দিয়ে কি করতেছেন আপনি? বই বইয়া এই কোন বেলা জুড়ে কইবেন। আমি কই জুড়ে কইতে না, বেটা কয় আসতে তোলা বই বগিতা। সবাই জুড়ে কইবেন কোন বেলা? আটটা যাইতেছে কেডা? শেখ সাদী রহমাতুল্লাহ মরুভূমির মাঝে দিয়া এই আটটা যাইতে আছে শেখ সাদী রহমাতুল্লাহ। তা এবার আটতে আছে যে যারা হজ গেছে অথবা বিদেশ গেছেন কামাই করতেন তারা কইতেন পারবেন যে গরম সৌদি আরব কারে কয়। আমি যখন প্রথম বছর হজ গেছি আমি দেখি নাক ভিতরে ভিতরে ভিজা ভিজা লাগে। আমি যখন গেছি এই যে আমার মাওলানা মুশাররফ হোসাইন, এবার আর আব্বা আমার দাদা, এবার আমরা কাকু, এবারও আমার কাকু রে, আমি এবার আর কাকু রে যে আগে রাখতে পারি মারহাবা কয় না। এবার আর আব্বা আমরা একলগে গেছি। আমি প্রথম গিয়ে আমি দাদা ইয়া দি নাকের ভিতরটা দিবি জৌড়ে এত এই গরমের ভিতরে শ্বাস না আঙ্গুল দিয়া কিতা আঙ্গুল দিয়া চাইয়া দিই রক্ত কি ওই যে ইয়াতে গরমে নাহের বাসি বেড়ে ফাইটটা গেছে গা। এইরকম গরমের ভিতরে দিয়া শেখ সাদী রহমাতুল্লাহ আলাই মরুভূমির উপর দিয়া বালুটা এমন গরম হইয়া রইছে, ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরম বালুর উপরে দিয়া এবার খালি ফাও একটা যাইতে আছে। ফাওয়ার তোলা লাল মাল হয়ে গেছে গা, ফসকা মস্কা সাইডে ফুটটা গেছে গা। এবারে চিন্তা করতেছে আমার দ্বারা এই পথ বোধ হয় আর আগুন যাইতো না। কথা কেন না আমি বোধ আর হাঁটতাম ফারতাম না রে, আমার জীবন শেষ। এই চিন্তা কইরা এবারে একটা গাছের তলে গিয়া বইয়া নিরিবিলি একটা জায়গা পাইয়া কানতে আছে। আমার যত হইতো না আর যাওয়া হইতো না। আল্লাহর কুদরত এমন সময় চাইয়া দেখে একবারে আইতে আছে মরুভূমি দিয়া, এবার আর একটা ফাও নাই, লাডি দিয়া বর দিয়া অনাচ্ছা করে আইটা এবার আগাইতে আছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই লাভ দিয়া সাজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কয় মাওলা ও রব্বে করিম, আমি চিন্তা করতেছি এক জোর জোতা হলো না, আমার বুঝি পথ আর পাড়ি দেওয়া হলো না। মাওলা রব্বে করিম, আমার তো 2টা পা আছে, কোন এক সময় হয়তো জোতা হবে, কিন্তু ওই মানুষটার তো একটা পাওয়ে নাই। ওর চাইতে আমি অনেক ভালো আছি, আমার জোতা লাগবে না। কিন্তু আমরা এত নাদান মানুষ। ফাউডি বালা আছে, মনে মনে চিন্তা করতেছে একটা সাইকেল হইলে দেখলো টান দিয়া কেমনে যাই গেল। অহন আল্লাহ তারে সাইকেল দিছে, কয় যে চাপতে চাপতে যেই মেহনত লাগে একটা মোটর সাইকেল হইলে হুন্ডা হইলে শো করে দেখলি হইল গেলাম গোল। এখন মোটর সাইকেলও দিছে। একদিন মোটর সাইকেল লইয়া ম্যাগি ভিজা গেছে গা, কয় প্রাইভেট কার যদি হইতো, আর ম্যাগারে ভিজলাম না হইল। এখন প্রাইভেট কার হইছে, তে গিয়া কোম্পানি গুণ জামে পড়ছে, তে মনে মনে কইতাছে হেলিকপ্টার হইলে উড়াল দিয়ে উফরি দিয়া গেলাম গোল, তোমরা চাইয়া থাকলাম। কত নাদান মানুষ, কত নাদান মানুষ। যার ফাও আছে তে সাইকেল চায়, যার সাইকেল আছে তে হুন্ডা চায়, যার হুন্ডা আছে তে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে সে হেলিকপ্টার চায়। মানুষের মুখ কখনো ভরবে না। নবীজি কইছে আমার উম্মত এত নাদান উম্মত, মাডি সারা এটাদের মুখ আর বরণ যাইত না। ভাই ও নিসার ভাই চাইয়েন, নিসার ভাই চাইয়েন। আমারটা তো আমি চিন্তা করি, আমি মুস্তাক ফয়েজি, নাগাইশের মুস্তাক ফয়েজি। আল্লাহ করলে ওয়াজ করতে করতে ডাহাদও গেছি, বিদেশও আল্লাহ নিছে, কিন্তু নাতান্ডা ফানার তো কিচ্ছু নাই। নিষেধতে ডাহা যাও না, ডাহাতে নাগাইশে অনফার ঠিক কাছে কইলাম। ডাকাততে তো বক্তা আইলে নিচের ফেলাইব, আর আমরা নাগাইশের বেড়া, শীতলাইয়ের বেড়া, 60 বেড়া ডাহা যাওয়ার ফানি ডারে ঠেললা পাহাড়ও তুলো, ঠিক কিনা কও?
এত সোজা মনে করেন না। পানিটারে ঠেল্লা পাহাড় তুলন যদ্দুর কষ্ট, আর আমরা নাগাইশের মুস্তাক ফয়েজি ডাহা গিয়া বিদেশ গিয়া ওয়াজ করন এর চেয়ে বেশি কষ্ট, অনেক কষ্ট। কিন্তু আলহামদুলিল্লাহ পড়ন লাগবে যে হজের দূর দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ। আর কত আর কত মানুষে দাওয়াত দিয়া নেয়, এরপরে একটা মানুষে যখন দাওয়াত দেয় সর্বোচ্চ চেষ্টা করে হুজুরে কি ভালো জিনিসটা খাওয়ান যায়, ফোন করে আবার জিজ্ঞাসা হুজুরে কি পছন্দ করে, হুজুরে কি খাইতে পছন্দ করে। গরিব মানুষ এরপরেও জিজ্ঞাসা হুজুরে কি খাইতে পছন্দ করে। জীবনে হেতে যেটা খাইতে পারছে না হুজুরের লেগে সেই খানার আয়োজন করে। এরপরে তৌফিক অনুযায়ী চেষ্টা করে সর্বোচ্চ সুন্দর একটা চাদর বিছানের লেগিয়া, এরপরে চেষ্টা করে হুজুরে বালা করে খাওয়াইয়া সুন্দর করে হাদিয়া দেওয়ার জন্য। এরপরে আমরা নাদানের দলে কিছু কিছু মানুষ আছে হাদিয়াটা পাইয়া তেহারা ইডা দিয়ে হালাই দেয়, এমনি সিহুন জিংলা দিয়ে উদাম করে ফতফাত ফতফাত করে করে খিচন দেয়। তো অসভ্য কহেনের হগিন্দির ফুট এই যখন জাতু উঠে তখন এইরকমই হয়, ঠিক কিনা কম? এটা টেহায় হয় না। নাদান একটা বাইসে সারা বছর চাকরি করে কয় টেহা বেতন পায়? তুমি এক মাহফিলে কত পাও? খুশিবাসি যেটা দেয় এটার ভিতরে বরকত। নাদানের মতো টেহাইটা হাল দেয় হারাই দাও। এরপরে নাদানের মতো আমার এত না দিলে আমি যাইতাম না, এত নাদান কিরি কি হয় না? আল্লাহ আর কত দিত? তোমার মতো বেড়ায় কি কেমন লাগলো? না হইলে একটা বক্তব্য পড়াইলে হল, না হইলে মসজিদের ইমামতি হইলে করলে হল, সুরটা কুদুর বালা কয়টা কথা শিক্ষা লইছ, এরপরে তোমার অহন হয় না। কত চিন্তা করে চলল আল্লাহ তোমার মতো বালা বালা বেড়াইছে, রাস্তাঘাটও হালাই রাখছে, তোমার এনে স্টেজও তুলছে, ঠিক কিনা কম? ঠিক আমার জায়গাত আমি, আপনার জায়গাত আপনি, যার যার জায়গাতে এতে সুখী থাকলে কইলাম সুখ। কারণ আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ আবার ইজ্জত নেয়। আপনি যখন বেশি বাড়াবাড়ি করে লাইবেন তখন অবস্থাটা কিরকম হয়ে যায়? কইলে রে ক্ষমতা দিছে আল্লাহ 5 বছরের লাগিয়া। 5 বছর কথা শুনো, যে 5 বছর তোমরা ক্ষমতাটা চালাইবা, তারা ক্ষমতার মজা পাইয়া বুট ছাড়া কারবার নিয়েছে বড় বার। আমি 18 সালে যে নির্বাচনটা হইলো আমি মাদ্রাসা থুইতে রয়েছি। আমি মনে করছি আচ্ছা রাইতে যখন ওগুমা হয়েছে কতক্ষণ পরে গিয়ে ভোটটা দিয়া ওমা। আমি যখন রওনা দিছি অর্ধেক রাস্তা তাই এসারছি, পরে ফলাফাইনে কই যা, আমি কই ভোটটা দিয়ালে কারবার ঘুরতে গেছে কেন রাইতে? আপনি আর জান কি হচ্ছেন বাইকে উঠতে চাই নি রে বাল্লা, আর গিয়া লাভ নাই নাউজুবিল্লাহ কর নাকি রে। তাইলে যদি তোমার একবার দিছিল পরে খুশি থাকতা, না হইলে মাইদি দিয়ে আবার ছুটতো, না হইলে আবার আইতা। এমনি এমনি করলে না শামসুলক ভাই কেন ও আলম ভাই এরকম করলে ভালো আছেন না? একবার ফাঁস করছো, না হইলে আবার ফেল করছো, না হইলে আবার ফাঁস করবা। কপালও থাকলে তুমি জোর করে যে বইয়া রইলা। ওহন সবাই যে কইলো এক দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ যে কইলো দূরে হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? ওহন কারবারটা কিরকম হইল কিরে? এখন কিন এরতাবেলা বাইগন গাছ লাগাইয়া খাইতে ভালো আছিস না? তুমি যে মূলা গাছ মূলটা বেড়ে টান দিয়া তুললা লাইছ, ওহন খাইবা কিটা? ওহন বইয়া বইয়া শুইতে তাও। কত চিন্তা করে চলবেন, একটু চিন্তা করে চলবেন। নাদান্নাফানা করবেন না। আল্লাহ যেমনে রাখছে নাফরমানি করবেন না। ও আপনি শুকরিয়া কেমনে আদায় করবেন? এই যে আমরা এখনো আছি, সবাই আমরা চোখে দেখি, এখানে অন্ধ কেউ আছেন? কথা কয় না, থাকলে কইবেন, না হইলে সকলে কইতে বোধ নাই। এখনো কেউ অন্ধ আছে? নো হ্যাঁ কেন আছে? কে আছে না তুলে? আচ্ছা ওই যে হ্যাঁ একজন আছে। আচ্ছা ভালো, একজন পাওয়া গেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বসেন। না এটা একটা কারণ আছে সেখানের। আচ্ছা এবার চোখে দেখে না, আর আমরা বাকি সবাই তো চোখে দেখি। খালি এই শুক্রিয়াটা আপনি আদায় করেছেন, করেন এটা আদায় করেন। এবারের মতো যদি আপনি চোখে না দেখতেন তখন না বুঝলেন ওই চোখের কি দা। আপনি যে আল্লাহ সব দিয়া লাইছে তার না তো এখনো তো হাত নাই এমন একটা মানুষ নাই। একটা মানুষ পাওয়া গেছে চোখ নাই, আপনার হাত আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে। আপনি কুমিল্লা রেল স্টেশন যান, দেখবেন একটার অর্ধেকটা নাই, হেঁটে টায়ার ফেসাইয়া ভিক্ষা করে। আরেকটারে দেখবেন একটা হাত নাই, আরেকটার দেখবেন হাত আছে, এটা লড়ে না, এরকম এটা করে, এরকম লড়ে না। আসেনি রে?
প্যারালাইজড হইয়া রয়েছে হাত, তার হাত অবশ হইয়া রয়েছে, তে কিছু ধরতেও পারে না, এটা দিয়ে খাইতেও পারে না। তার মতো তখন আমারে আপনারে আল্লাহ যদি এই জায়গাটা নিগেই তো কিতা করলেন, কি করলেন হইল আপনি? আল্লাহ যদি মনে করি 1 সেকেন্ডের ভিতরে নাগাইশের মুস্তাক ফৈজি থেকে আরম্ভ করিয়া, এই যে ফিরসা বুজুর থেকে আরম্ভ করিয়া, আলম সাহ থেকে আরম্ভ করিয়া সবাই 1 সেকেন্ডের ভিতরে আমি অন্ধ করে দেব, আল্লাহর এই ক্ষমতা নাই? পারতো না আল্লাহ? তো খালি এই শুক্তিয়াটা আদায় করিয়া আপনি সারাটা দিন যদি সেজদাত ফিরে থাকেন, আপনি কি শেষ করে যেতে পারবেন না? পারবেন আপনি শেষ করতে? এর লাগে আল্লাহর কইছে, নবীজি কইছে নাফরমানি করো না, যে দূর দিছে আলহামদুলিল্লাহ ফইরা লাইও। হ্যাঁ, তার ফুট MBBS ডাক্তার, তোমার এত তানের দরকার কিতা? কত বেটার যে ফুট নাই হেই ফেল চাইতে পারো না কদ্দুরা? কত মানুষের দিয়ে ফুট নাই? এরকম মানুষ আসেনিও ফুট নাই, জি নাই, আসেনি র। তো তোমার যে একটা ফুট দিছে, তেনা হইলে ডাক্তার ওইখানে রিক্সা চালায় আর কি, তো ওদের আব্বা রাহে। যদি এই ফলাটাও না থাকতো, তোমার আব্বা ডাকলো কারা? তুমি তো নিজের নিজে আব্বা ডাকলাম, ডাহন লাগলো। আর কি তার কেটা ডাকবো? বউ কি আর আব্বা ডাকতে পারবো? তার এ দুটো ডাহন লাগবে, ঠিক নি রে? নিজের নিজে আব্বা ডাকতে পারবা? আর উপায় নাই, জিফু টাকা না হইলে জীবনটা আব্বাটা খুন্ডা গেল না হল, তোমার একটা ফুট দিছে, তে ডাক্তার হইলো না কেন? তোমার হাহুত আসে যায় না, তে যা আছে আলহামদুলিল্লাহ কও না। কত বেটাইদের তো ফুট নাই, তোমার আল্লাহ ফুট দিচ্ছে, সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ নাফরমানি করা যাবে না, যেমনে রাখছে আল্লাহ। আমরা কি পড়বো? থ্যাংক ইউ, সবাই বুঝ জ্বালাইছেন। কি পড়বো? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা যেমনে রাখছে এমনি আলহামদুলিল্লাহ। রে এই দিনও গেছে রে, আমি নিজে সাম দিনও গেছে। আমরা দেশে যখন শীত পড়তো, তখন তো শীত পড়ে না, 2-3 দিনের ভিতরে শীত শেষ হইয়া যায়। আগে সাংঘাতিক শীত পড়তো। আমরা যেগুলো শুরু আসলাম হ্যাবলা, আমরা গম ক্ষেত করতো, ওখানে নাই রবি শস্য নাই, গম ক্ষেত করতো, হৌরা ক্ষেত করতো। সকালবেলা শালি খাইয়া গম গাছটারে টান দিয়া গাছটা একগুল হালাইয়া গমটা খাইয়া লাইতো, গাছটা মরে যেত গা। আমরার গম ক্ষেত করতো, আমরার দাদায় সহালে ঘুমেতে তুল্লা দিত। শীতের কাপড় পরে যাওয়ানের কাপড়গুলোও ছিল না বাংলাদেশের অধিকাংশ মানুষের, ঠিক কিনা কম? শীতের কাপড় পাইছে না। অহন্দ শীতের কাপড় আমার যেদি আছে, সবজি গাও দেওয়ানোর আগে শীত শেষ। সবজি গাও দিতাম পারছি না একবার কইরা, এর আগে শীত শেষ। কি ধরে গেছে কেন শীত কাহ কাপড়টি আর গাও দিয়ে দিতাম ফল। এরকম তো আমি বিল্লা না, পুরাটা 60-60 গ্রামে একটা লোক বার করে আনতো, যে এই লোকটা কম্বলের অভাবে সারা রাত এবিরে কম্বলও নাই, খেতাও নাই, ওখানে উদা বইয়ে হুত্যা রয়েছে। পুরাটা 60-60 একজন লোকও পাইবা না, ঠিক কিনা কয়? হয় সিরা খেতা আছে, না হলে পুরান কম্বল আছে, না হলে আরেক বেড়ায় দিছে। যেমন এবিডি হগিন্নি বেডিটারও একটা না একটা কিছু গরম কাপড় আছে। কিন্তু এমন একদিন গেছে এই গরম কাপড়টাও ছিল না। এই সকালবেলা ফলাফেন্ডে তুল্লা দিত, এটান্ডি মক্তব্য যাইতো, যাওয়ানোর সময় এই আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে এটান্ডি রাত দিয়া ফাতারে ফিডের কাছে গিট্টু দিয়া। মনে আছে নি? আলম ভাই মনে আছে নি? আলম ভাই কই আছেন আপনি? হেফিল কিতা করে ফিডের ভিতরে রাত্রি দিয়া ছুটু ফলাফান্ডে আব্বার নামাজের লুঙ্গিটা দিয়া গুল করে বান্ধা দিত। তে মক্তব্য যাইতো, কানতে কানতে মুড়ি চাবাইতে চাবাইতে ফলাফাইনে গেলে কইতো কি তারে তো রাত নাই, তাকে আছে ভিতরে। কি দিন গেছে, ও কি দিন গেছে। এরপরেও ভাল লাগে না, এই কই যা, আরে না এই কয় মিনিট পরে বল, না না যাইতো না, এবার যাউন না, বেড়া না, এবার আমার চিনে দো। হ্যাঁ বল, কয়টা মিনিট আমি শেষ করে দিতাছি। বল বল, খারাপ লাগলে উঠতালাম না, শরীরটা বোঝা খারাপ লাগে রে। হ্যাঁ কেনা, আরে তো তো যাইতেই পারতো না। মেম্বার সব সিফা দিয়া বল, মেম্বার গেলে ভোটার যাইব গা। আপনি বইয়া থাকেন, আপনার দিয়ে আমি ফলাফান্ডি দিয়ে কুদুর বোয়ান যায়নি। আমিন কয় না রে, জোরে কয় না আমিন, আরো জোরে। মেম্বার সাহেবে যাইতো না, তোমরা টেনশন করো না। এবার বাইতো রুম লাইনা লাইনা ঘুমায়, মাহফিলও লাইনা লাইনা বয়। এবার হেন কতক্ষণ হেন কতক্ষণ, বাইতো এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ। ও এরা হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তাহলে নবীজিয়ে
মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করতে আছে, 1 নম্বরে কিতা কইছে, নাফরমানি কইরো না। কি করবা না? 2 নম্বর, সব সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বইল না। মিথ্যা কথা দরকার নাই, তোমার যা আছে তাই কইও। তুমি যা পারবা দূরে কইও, আর বেশি কইও না। তুমি একবার আরে কইছো তোমার 5 লাখ টাকা দাম, আসলে তুমি দিতে পারতা না। ভাই সাহেব, এই কথাটার কি দরকার? কেন তুমি এই কথাটা বললা? কেন তুমি এই কথাটা বললা? তোমার এই কথাটার দরকার নাই, তুমি পারবা না, এই কথা বলবা না। এই যে মেম্বার সাহেব আছে, আরো দুনিয়ার ভিতরে অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, দেখবা যে এইটা পারতো না, এইটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা? এই যে এই মেম্বার সাহেবের জন্য এখন বলতে, শুনেন আপনার, আমরা যারা সামনের দিকে নির্বাচন করার পরিকল্পনা আছে, আপনারা কইতে আসি, যে দূর পারেন এর দূরে কইবেন, এর বেশি কোয়ার দরকার নাই। আপনি এত আবগাইয়া কথা কোনের দরকার কিতা? আপনি হাফকা দিতেন পারতেন না, ব্রিজ দিবেন কইছেন কিতে? দরকারটা কিতা? মিছা কথা কও না, যার ভাল লাগে ভোট দিব, না ভাল লাগলে না দিব। এত মিছা কথা কনে, আবগাইয়া কইয়া কথা কোনে কোনো দরকার আছে? আমরা কোনো দরকার নাই। আমরা করে যে দূর ভাড়া এর দূরে কয়া, আমার মুডে বেড়াইয়ে না, আমি এত রাম লইয়া শিখাম কেমনি? ঠিক রে, আমার মুডে বেড়াউন লাগবো, আর নইলে আমি আম লইলেও কোনো শিখতাম পারতাম না। আমরা সাইয়া থাকুন দইটা থেকে আমরা সাইয়া থাকতে পারবো, সিফা তো দিতে পারতাম না। মুডে বেড়াউন লাগবো। কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? এটা সাংঘাতিক বিপদ। ওই যে চিড়িয়াখানাতে এক বেড়ায় গেছে, এক বেডিয়ে মহিলা গেছে চিড়িয়াখানা গিয়া, সেরা বান্দর রে সব করে একটা আম দিছে, এটা দিয়ে বান্দর আম দিছে। বেটিটা মনে করছে বান্দরে সে গিয়ে আমটা খাইব, এটা বান্দরে করছে কি তা আমটা আত লইয়া সেরা এটা পিছনের রাস্তার কাছে নিয়ে আবার রাখা দিছে। বেটিয়ে খুব লজ্জা পাইছে, দেখছো কত বেয়াদব বান্দর। তখন ইয়ারে কইছে, ওই চিড়িয়াখানার যে গার্ড, হ্যাঁ ডাক দেখো, তোমরা বেয়াদব বান্দর রাহো কেন? কই কিতা কর সাফা? কই যে এই কাম কইরা বইছে, আমি বান্দর দিছি মুহে খাইতো আম, আর এটা নিয়ে পিছনের রাস্তার মধ্যে ধরে রাখছে। কয় আফা একটা ঘটনা আছে তো। কয় কি ঘটনা? কয় এর আগে একজন একটা আম দিছি, এটা আস্তা মুহ দিয়া লাইছে। মুহ দিছে পরে এটা বুঝছে না, সাবাইয়া যে খাওয়ান লাগবো, সিপ্পা খাওয়ান লাগবো, বুঝছে না, আস্তা মুহ দিয়া লাইছে। 3 দিন ধরে পেশাব হয় না, পায়খানা হয় না, আম গিয়ে আটকাই গেছে ফিসে দিয়ে। পরে ডাক্তার এসে অপারেশন কইরা কাইটটা এরপরে আম বার করছে। ওখান থেকে যে যেটা দেয় এটা হ্যাঁ নিয়া চায়, এটা বারুই বনি, বারুইলে মুহে দিয়া দেয়, আর না হইলে আর মুহে দিয়া দেয় না, এরা এটা দিয়ে হালাই রাখে। তো বান্দরে বুঝলো যে যেহেতু আমি পারতাম না, এটা মুহ দিয়া লাভ নাই, কিন্তু আমরা মানুষ হইয়া বুঝলাম না রে, ঠিক কিনা কম? এটা পারতো না, এটা মানে আঞ্জা দিয়ে তো এটা বইয়া থাকে। বান্দরে তো বুঝলো এটা, বান্দরে দল যেটা পাই এটাই মুহ দেয় না, আমরা তো নাদানের দল যেটা পাই এটাই মুহ দিয়ে বইয়া থাকি, ঠিক নি রে? এত নাদান কিরি, মিশা কথা কওয়ার দরকার নাই। মিশা কথা আমরা কইতাম না, আমি মিশা কথা কইতাম না। মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না, আমারে কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই, ঠিক কিনা কম? এটা আমার নিজের ডিসিশন, আমার সিদ্ধান্ত, আমি মিথ্যা কথা বলবো না। কাম লাগলে কম খাব, কাম লাগলে কম ফরাব, কাম লাগলে আরাম কম করাব, আমি মিশা কথা কইতাম না। এটা আমার নিয়ত। আমার কেডায় মিশা কথা কয়াইব? এমন কোনো বেড়া আছে আমার মিশা কথা কয়াইতে পারবো? ঠিক কিনা কম? তাহলে নবীজি যেহেতু কইছে আমরাও মিশা কথা কইতাম না। এবার 3 নম্বরে নবীজি কয় অঙ্গীকার পূর্ণ করবা। অঙ্গীকার বুঝেননি? ওয়াদা। কি কথা কথা কি? আপনি যেটা ওয়াদা করবেন, যত কষ্ট হোক, জানের উপরে ছুড়িয়াই হোক, আপনি ওয়াদা পূরণ করবেন। ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়া মাপসাই আইবেন, ভাই ও তোমার লোক একটা ওয়াদা করছিলাম, তোমার 1 জোড়া নাইকল দেন, নাইকল তো চলুয়ে খাইয়া লাইছে, আমি দাম করতে আমার গাছের তে দিলাম, ওই ও নাইকল তো চলুয়ে খাইয়া লাইছে। কি বক্তায় করছে? না অসুবিধা নাই, আমি তো রেডি। কি না, কি মহব্বত, আরে সাংঘাতিক মহব্বত। আপনি কাম লাগলে বেড়েছে কেন? ওয়াজ করতে থাক। আর সামান্য একটু কয়েক মিনিট, আলম ভাই যাবেন না? আমি কয়েক মিনিট কথা কম, এরপরে আপনি কিন্তু সালাম দিবেন, এরপরে যাবেন, বসেন।
হ্যাঁ, বেশ একটা সালাম দেওয়া দরকার আছে তো। আপনারা বাড়ির কাছে মেহমান আইছে, আপনি সালাম দিবেন না? মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এই তোমরা 15 মিনিট পরে আবুল কাসেম সরকারকে নিয়ে আসবা। কয় মিনিট? 15। আবার আগামী বছর আউন লাগতো না, সব কথা শেষ করে লইব নাকি? 15 মিনিট পরে আবুল কাসেম সরকারকে তোমরা নিয়ে আসবা। আল্লাহর ওলি ওলি কেমনে বুঝছে আমি যে মাইক সারন লাগবো? কি ওলি হইছে রে কাসেম সরকার রে, নিয়ে আসো আল্লাহর ওলিকে নিয়ে আসো পরে। হ্যাঁ, এটা চেয়ার দাও। আচ্ছা, আবারও মাইক সারার সময় হয়েছে। আমার কাসেম ভাই আমার প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, আমাদের দরবারে প্রতি বছর যায়। এখানে তো মাশাআল্লাহ, এটা ওনার ভালো হয়। আবুল কাসেম সরকার খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই লোকটা যদি না থাকতো, যেদিন মইরা যাইব গা, বিভিন্ন দরবারের সারা রাতের মাহফিল যদি অচল নইছে আমার এরপরে কইস, ঠিক কিনা কও? আমারে আমি তো রাজি হই না, আমি আটকাই গেছি গা, দেখি আমি এতক্ষণে বাইক দিছে না হইলে আমারে বুঝি এতক্ষণ বান্যারা অন্য মানুষ। আমি মালা ওয়াজ করে এতক্ষণে হইতে একসব ঘুমাইয়া ফেসা করতাম উঠলাম না হইলে এতক্ষণে। কিন্তু আমি এই আবুল কাসেম সরকার আমি প্রশংসা করি আমার ভাইয়ের। আল্লাহ ধৈর্য আরো দেখ, আল্লাহ আরো যোগ্যতা দেখ, আরো সামর্থ্য দেখ। কারণ ওনার কারণে এই দরবারের সারা রাতের মাহফিলগুলো ঠিকই আছে। মনে করে না ফার্ম দিতাছি, আমরা এখনো 3টার সময় দেব নিয়ত করছি। না ঠিক আছে, অসুবিধা নেই। কাসেম ভাই তো রেডি। মার হাবা, ডরাইন না, মার হাবা কর। আমাদের নাগাইশের মাহফিল 17ই জানুয়ারি। জানুয়ারির কয় তারিখ? এটা ছিল 27শে জানুয়ারি। কে রে করলাম? অনেকের মনে একটা প্রশ্ন। কারণ হইল আড়াই বাড়ির মাহফিল আর আমরার মাহফিল এক লগে ফিরে জিজ্ঞায়। কারণ আড়াই বাড়ি হইল শেষ শুক্রবার জানুয়ারি মাসের, আমরাটা হইল 27শে জানুয়ারি। কয়েক বছর এরকম এক লগে ফিরে গেছে গা। তো মানুষটি তো আমরাই, কেড়ায় আড়াই বাড়ি যাবো, কেড়ায় নাগাইশ যাইব, তারা মাঝখানে কতক্ষণ ফেরি থেকে বাইতেই এখন থাক, কোনো ফাইলে যাওয়ার দরকার নেই, যে গিয়ে দিয়ে বাবা। আবার অনেকে হেন যায় ফুরা রাত কোনোখানে হয় না। আমি আড়াই বাড়ি দরবারের সাথে বারবার কথা বলেছি, সারোয়ার ভাই থাকতেও কথা বলেছি, তারপরে কবির ভাই আসার পরে কথা বলেছি, কিবরিয়া ভাইয়ের সাথে কথা বলেছি। ওনারা শেষ শুক্রবারটাই রাখতে চায়। তখন আমি চিন্তা করলাম আসলে যেটা ফেস, তখন আমরা আবার সবাই বৈশা চিন্তা করলাম যে 3য় শুক্রবার, প্রত্যেক জানুয়ারি মাসের 3য় শুক্রবার, এটা আবার কাসেম ভাই আমার বুদ্ধি দিছিল। আবুল কাসেম সরকার উনিও আমার বুদ্ধি দিছে, আপনি যে কোনো একটা শুক্রবার বাইসা নেন তাইলে সুবিধা হবে, তাইলে কারোর সাথে আর ধাক্কাধাক্কি হবে না। তখন আমি এই 3য় শুক্রবার সবার পরামর্শক্রমে বাচ্চা নিছি। এবার 3য় শুক্রবার পড়ছে 17ই জানুয়ারি। নাগাইশের মাহফিল জানুয়ারির কয় তারিখ? সবাই যাবেন না ইনশাআল্লাহ? সবার দাওয়াত। আমাদের আবুল কাসেম ভাই আসবে, সাদিকুর রহমান আজহারি আসবে, আবু নসর আশরাফি আসবে, ইয়াসিন আহমদ ফারুকি আসবে, সোনাকান্দার হুসাইন আহমদ হানাফি আসবে, তারপরে ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আমাদের ফুরফুরের পিসা হুজুরও অসুস্থ হয়ে গেছে, আমরা দাওয়াত দিছি, হয়তো উনি আসতে পারেন। মাশাআল্লাহ অনেক বক্তারা থাকবেন, আমাদের নিজস্ব যারা আছে তারা তো থাকবে। পাণ্ডুগড়ের পিসাব গোলাম জিলানি থাকবে, সবাই আপনারা আসবেন 17ই জানুয়ারি। তো যেই কথাটা তুলছি এটা কিন্তু কই আলাই, হ্যাঁ, এই অঙ্গীকার পূরণ করবেন, ওয়াদা খেলাপ করবেন না। নবীর সাহাবা, এক সাহাবা আরেক সাহাবারে কইছে, কয় যে ভাই আপনি এখনো মসজিদটার সামনে কুতুর খেরন, আমি দৌড় দিয়া বাইতে আই। আল্লাহর কুদরত বাইত গিয়ার এবার আর মনও নাই, হেবারে যে খাড়া করাই রাখছে, বাইত গিয়া সেটা বুঝলা লাইছে। আরে আমি না একজনটা খাড়া করাই আসতাম, এটা আর মনও নাই। পরের দিন গিয়া সেটা দেখে একবার বইয়া রয়েছে মসজিদের সামনে। কই কি তো আপনি এখনো বইয়া রয়েছেন কিন্তু? আপনি না কালকা কইলেন যে আমি দৌড় দিয়া বাইতে আই, তারপরে আপনার লই একখানো যায়, আপনি দিয়ে আর আইয়েন না, আমি তো বইয়া রয়েছি, আপনি যদি আইয়া আমার বিচারেন সুবহানাল্লাহ কইতেন না? কি বুঝলেন? তারার কথা আল্লাহ তারারে জান্নাত দিত না, আমরারে আর আপনারারে দিব, আমরারে আর আপনারারে দিব। কথার কোনো স্টেশন নাই, আগা নাই মাথা নাই, মিছা কথার দরকারটা কি তাই আমি আমরা বুঝিয়ে গেলাম না। ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কোনা আমিন। আল্লাহর খাস মেহরবানি। ওই যে বলছিলাম হাজিরাটা দিয়া গেলাম,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন হইব ওয়াজ, ওয়াজের ট্রাক আইয়া পড়ছে, এখন টের পাইবা ওয়াজ কারে কয়। সবাই কন মারহাবা। আমি আবার আলম ভাইয়ের বসাই রাখছিলাম যে আলম ভাই আপনি একটা সালাম দিয়া যাবেন, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান কাশেম ভাই একটা সালাম দেওয়া দরকার আছে না বলা, উনি একটা সালাম দিব, এরপরে কাশেম ভাই অস্কর মাইক দাও, আলম ভাইয়ের মাইকটা দাও। হ্যাঁ না শেষ, দেন আলম ভাই একটু কথা। হ্যাঁ অসুবিধা নেই, দেন।